অবশেষে কিন্তু ডগ কয়েন বাইন্যান্সে লিস্টিং হয়ে গেছে। আমরা অনেকেই কিন্তু চাচ্ছিলাম ডগ কয়েন যাতে বাইন্যান্সে লিস্টিং হয়, কারণ আমাদের অনেকেরই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। তাছাড়া আমরা অনেকেই কিন্তু বাইন্যান্স থেকে টোকেন বিক্রি করে বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ডগ কয়েনগুলোকে ক্লেম করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে যাবেন। এছাড়া আপনি যদি ডগ কয়েনগুলোকে বাইন্যান্সে ক্লেম করেন সেক্ষেত্রে কিন্তু 10,000 থেকে 20,000 টোকেন আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে ডগ কয়েন মাইনিং প্রজেক্টটাকে ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। অনেকেই কিন্তু আগের ভিডিওগুলো দেখে বাইবিট, বিটগেট অথবা get.io-তে টোকেনগুলোকে ক্লেম করে রেখেছেন। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ডানে বামে না তাকিয়ে বাইন্যান্সের মাধ্যমে টোকেনগুলোকে ক্লেম করবেন। এর কারণ হচ্ছে বাইন্যান্স কিন্তু সবথেকে বড় এক্সচেঞ্জার, এবং আপনি যদি টোকেনগুলোকে বাইন্যান্সের মাধ্যমে ক্লেম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 10 থেকে 20,000 টোকেন ফ্রিতে পাবেন। তাছাড়া কিন্তু কোনো প্রকার ফি কাটবে না। বাইন্যান্সের মাধ্যমে টোকেনগুলোকে ক্লেম করার জন্য এইখান থেকে আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন সোর্স অ্যানাদার অপশন নামে একটি অপশন আছে। আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এক্সচেঞ্জ এই অপশনটাকে সিলেক্ট করবেন। নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশন আছে। আপনি এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনি যেই এক্সচেঞ্জারের মাধ্যমে টোকেনগুলোকে ক্লেম করতে পারবেন সেটা কিন্তু দেখতে পারবেন। আপনি যেহেতু বাইন্যান্সের মাধ্যমে টোকেনগুলোকে ক্লেম করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি বাইন্যান্স অপশনটাকে সিলেক্ট করে নিচের দিকে দেখতে পারবেন সেন্ড হেয়ার নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন ইয়েস আই হ্যাভ ইট নামে একটি অপশন আছে। আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। আর আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, নতুন করে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু আছে তার জন্য আমি এইখানে ক্লিক করব। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনি দুইটা বক্সকে দেখতে পারবেন, ডগস ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নামে। আপনাদের এখানে কিন্তু ইউআইডি অপশন থাকতে পারে। যাদের ইউআইডি অপশন আছে তারা কি করবেন, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ইউআইডিটাকে এখানে বসিয়ে দিবেন। আমার এখানে যেহেতু ইউআইডি অপশনটা নেই সেক্ষেত্রে কিন্তু আমাকে বসাতে হবে না। এখন কথা হচ্ছে আপনি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটাকে কোথায় পাবেন। এর জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে বাইন্যান্স অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন ওয়ালেট নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট নামে একটি অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। উপরের দিকে একটি সার্চ বক্স দেখতে পারবেন। এই সার্চ বক্সে ক্লিক করবেন এবং ডগস লিখে সার্চ করবেন। তারপর আপনি এইখান থেকে ডগ কয়েনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন টোন কয়েন নামে একটি অপশন আছে। এই অপশনটাকে সিলেক্ট করবেন। এইখানে কিন্তু আপনি ডিপোজিট অ্যাড্রেসটাকে দেখতে পারবেন। তার নিচেই কিন্তু আপনি মেমো অ্যাড্রেসটাকে দেখতে পারবেন। তার পাশে এখানে কিন্তু একটি কপি আইকন দেখতে পারবেন। কপি আইকনে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। আমি জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করলাম এবং মেমো অ্যাড্রেসটাকেও কপি করে নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব এবং আবারও টেলিগ্রাম থেকে ডগ কয়েন মাইনিং প্রজেক্টটাকে ওপেন করে নিব। এখন আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিব। আপনিও এভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাড্রেসটাকে এই বক্সে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে মেমোর বক্সে ক্লিক করবেন এবং এই বক্সে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মেমো অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিবেন। তার নিচেই আপনি দেখতে পারবেন সেন্ড নামে একটি অপশন আছে। এই সেন্ড অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটাকে সঠিকভাবে বসাবেন, নির্ভুলভাবে বসাবেন। যদি কোথাও আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না।
আমি অ্যাড্রেসগুলোকে সঠিকভাবে বসিয়ে নিয়েছি। এখন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখতে পারবেন আই কনফার্ম নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। এই অপশনের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখানে আপনি দেখতে পারবেন লেখা আছে আগস্ট মাসের 23 তারিখে ডগ কয়েন থেকে আমাদেরকে টোকেন দেওয়া হবে অথবা ডগ কয়েন লিস্টিং হবে। কিন্তু না, আগস্ট মাসের 26 তারিখে ডগ কয়েন থেকে আমাদেরকে টোকেন দিবে। তারপর কিন্তু আমরা ওই টোকেনগুলোকে বিক্রি করে আমাদের বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারবো। এখন কিন্তু আমাদের আর কোনো প্রকার কাজ নেই। আমরা যে বাইন্যান্সের মাধ্যমে ডগ কয়েন ক্লেম করতে চাচ্ছি সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু বাইন্যান্স লেখা থাকবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টিল দেন টেক কেয়ার।